আজ আমরা 2015 সালে উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পার্ট এর 2 নম্বর কোশ্চেনটা, যেটা HTML থেকে ব্রড কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা আলোচনা করব। অ্যাকচুয়ালি 2015, 16, 17, 18 আর 2020 সাল সব সালেরই কোশ্চেনগুলো আমরা পরপর করব। তার সাথে মডেল কিছু কোশ্চেন করব। HTML কোয়ারি মানে ডেটাবেস থেকে সব কোশ্চেনগুলোই পরপর করব। তো আজকে আমরা 2015 সালের HTML যেটা থাকে 7 নম্বরের, সেটা আজকে আমরা করব। আচ্ছা, দেখা যাক কোশ্চেনটা কি ছিল। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ABCDEFG, প্রত্যেকটা লাইনের মধ্যে কোথাও না কোথাও এরর আছে, ভুল আছে। সেই ভুলটা ঠিক করতে হবে। 7 নম্বরে 1 নাম্বার করে 7 নম্বরে আছে। দেখো, প্রথমটা রয়েছে বডি ব্যাকগ্রাউন্ড ইকাল টু রেড। বডি ব্যাকগ্রাউন্ড ইকাল টু রেড, এটা হয় না। কি হয়? দুটো জিনিস হতে পারে। সেটা হচ্ছে বডি বিজি কালার ইকাল টু রেড, এটা হতে পারে। অথবা হতে পারে ব্যাকগ্রাউন্ড ইকাল টু কোন একটা ইমেজ, সাপোজ মাই ইমেজ, ইকাল টু মাই ইমেজ ডট জেপিজি। এই দুটো কোনো একটা হতে পারে। চলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখা যাক। দেখো, এখানে আমরা একটা MS ওয়ার্ড নোটপ্যাড ফাইলে HTML একটা জাস্ট বেসিক স্ট্রাকচারটা করে রেখেছি। দেখো, HTML দিয়ে শুরু হয়, HTML ট্যাগ দিয়ে শেষ হয়। এর মধ্যে দুটো মেন ট্যাগ থাকে, একটা হেডার ট্যাগ, হেড ট্যাগ, আর একটা বডি ট্যাগ। হেড ট্যাগের মধ্যে থাকে টাইটেল। আমরা একটা লিখে দিলাম টাইটেল HTML ইয়ার 2015। আচ্ছা, বডির মধ্যে বিজি কালার ইকুয়াল টু রেড। দেখো, এটাকে সেভ করলাম। করে এটাকে যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়েছে। এছাড়া কি হয়? এছাড়া হতে পারে ব্যাকগ্রাউন্ড ইকাল টু, যেটা আছে ব্যাকগ্রাউন্ড ইকাল টু কোন একটা ইমেজ। এখানে দেখো, ডেস্কটপে একটা ইমেজ আছে, স্টুডেন্ট ডট জেপিজি। এবার যদি তুমি এটা সেভ করে রান করো, তাহলে দেখবে ইমেজটা এসেছে। তাহলে দুটোই হতে পারে, বিজি কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড হতে পারে। বিজি কালার হলে কালার নেম হবে, আমি যেটা দিয়েছিলাম রেড। বা যদি ব্যাকগ্রাউন্ড করো, বডির ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটস কি করে? ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটস একটা ইমেজ সেট করতে হয়, ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দেখায়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে বিজি কালার ইকাল টু রেড, এটাও হতে পারে। বা ব্যাকগ্রাউন্ড ইকাল টু কোন একটা ইমেজ, আমি এখানে দিয়েছি স্টুডেন্ট ডট জেপিজি। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন ফন্ট টাইপ ইকাল টু এরিয়াল। দেখো, ফন্ট টাইপ হয় না, ফন্ট ফেস হয়। ফন্ট ফেস, দেখো, ফন্ট ফেস ইকাল টু এরিয়াল।
এবার এটাকে রান করো, করলে কি দেখবে দেখো, তাহলে ফন্ট ফেস হবে, ফন্ট টাইপ হয় না, ফন্ট ফেস এরিয়াল। ওকে, ফন্ট ফেস এরিয়াল। তাহলে এই প্রশ্নের অ্যান্সার যেটা হবে ফন্ট টাইপ না, এই প্রশ্নের অ্যান্সার হলো ফন্ট ফেস ইকুয়াল টু এরিয়াল। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখো, H1 ইকুয়াল টু সেন্টার। H1 ইকুয়াল টু সেন্টার হয় না, H1 অ্যালাইন সেন্টার, H1 অ্যালাইন সেন্টার। দেখো আমি একটা H1 ট্যাগ নিচ্ছি, H1 অ্যালাইন সেন্টার। এটাকে রান করো, এটা সেন্টারে গেছে। ওকে, তো H1 অ্যালাইন সেন্টার, H1 অ্যালাইন সেন্টার। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে H1, এখানে হবে অ্যালাইন সেন্টার। দেখো H1 অ্যালাইন সেন্টার। ওকে, আচ্ছা এর পরেরটা দেখো, এর নেক্সট কোশ্চেন হচ্ছে ASRC ইকুয়াল টু abc.html, ASRC ইকুয়াল টু abc.html। দেখো SRC যে অ্যাট্রিবিউটস, এটা কিন্তু অ্যাঙ্কার ট্যাগের না, এ ট্যাগের না। SRC অ্যাট্রিবিউটসটা হচ্ছে IMG-র অ্যাট্রিবিউটস হয় SRC। এর কি হয়, এর হয় HREF, এর অ্যাট্রিবিউটস হচ্ছে HREF। দেখো এটা করছি, A HREF। ওকে, দেখো এটাকে রান করো। দেখো এটাকে যদি ক্লিক করি তাহলে abc.html পেজে যাবে। দেখো নিচের এই জায়গাটা লক্ষ্য করো, এখানে ক্লিক করলে abc.html এ যাবে। এখন abc.html পেজটা আমি তৈরি করিনি, এই জন্য দেখাচ্ছে না। তো তার অ্যাট্রিবিউটস হচ্ছে HREF। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে, এই প্রশ্নের অ্যান্সার হবে HREF, এটা হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এর পরেরটা কি আছে, এরপরে দেখো 1 2, এটা মানে কি একটা অর্ডার লিস্ট, এটা মানে একটা অর্ডার লিস্ট। ওকে, অর্ডার লিস্ট কেমন করে তৈরি করতে হয় দেখো, এখানে একটা লিস্ট আইটেম li, লিস্ট আইটেম li ওকে, ঠিক আছে। এটাকে যদি রান করি তাহলে কি আসবে, দেখো অরেঞ্জেস অ্যান্ড গ্রেপস।
তো ফাইনাল অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো এইটা। ওকে, অর্ডার লিস্ট ওয়েল, অর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেম এলআই, এলআই এর মধ্যে অরেঞ্জেস আর গ্রেপস, এটা হবে অ্যান্সার। এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হেড। দেখো হেডের মধ্যে মাই স্কুল লিখলে হবে না, হেডের মধ্যে টাইটেল থাকে, তোমরা জানো, দেখো আমি করেছি। হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে টাইটেল, টাইটেলের মধ্যে ওটা লিখতে হবে মাই স্কুল, মাই। ওকে, এবার রান করো, দেখো টাইটেলটা কি হলো? মাই স্কুল। ওকে, তো হেডের মধ্যে টাইটেল, টাইটেলের মধ্যে মাই স্কুল, তাহলে এখানে কি হবে অ্যান্সারটা? হেডের মধ্যে মাই স্কুল দিলে হবে না, হেডের মধ্যে হবে টাইটেল, এটা হবে অ্যান্সার। হেডের মধ্যে টাইটেল, টাইটেলের মধ্যে মাই স্কুল। আচ্ছা নেক্সট কোশ্চেন, বিয়ার ট্যাগ। দেখো বিয়ার ট্যাগ এখানে শুরু করেছে, আবার বিয়ার ট্যাগ এখানে শেষ করেছে। সব ট্যাগকে শুরু বা শেষ করতে হয় না, শুরু আর শেষ সব ট্যাগের জন্য না, এই ট্যাগগুলোকে বলে এমটি ট্যাগ, যে ট্যাগের শেষ করার দরকার হয় না, শুধু শুরু থাকলেই হবে, স্টার্টিং ট্যাগ থাকলেই হবে, সেটাকে বলে এমটি ট্যাগ। যেমন তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে বিয়ার। তো বিয়ার ট্যাগের এই ক্লোজিং ট্যাগ দেওয়ার দরকার হয় না। দেখো আমি দেখাচ্ছি এটা, যেমন ধরো কোনো কিছু জিনিস একটা লিখলে, এটা দুটো লাইন পরপর লিখেছো। ওকে, এটাকে যদি তুমি রান করাও তাহলে কি আসবে? এটা আসবে এইটা। দেখো একই লাইনে চলে এসেছে, ঠিক আছে, এটাকে রান করালে একই লাইনে এসেছে। এখন তুমি যদি চাচ্ছ এটাকে দুটো লাইন আলাদা আলাদা করবে, তাহলে বিহার লাগাও, দুটো লাইন পরপর, দুটো একই লাইনে না এসে দুটো লাইনের মধ্যে একটা ব্রেক থাকবে, একটা এন্টার যাকে বলে নিউ লাইন থাকবে, তাহলে একটা বিয়ার লাগাও। এবার সেভ করো, দিয়ে এটা রান করো, দুটো লাইন এসেছে। আরো যদি বেশি গ্যাপ চাও তাহলে আরো একটা লাগিয়ে দাও। দেখো আর একটা এসে গেছে। তো যেটা হলো যে বিয়ার ট্যাগটাকে ক্লোজ করার দরকার হয় না, এটাকে এমটি ট্যাগ বলে, যে ট্যাগকে ক্লোজ করার দরকার হয় না। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার যেটা হলো সেটা হচ্ছে শুধুমাত্র বিয়ার। ওকে, আচ্ছা এইবার দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে, 2 নম্বর দাগের 7 নম্বরের অ্যান্সার করতে হয় HTML থেকে। একটা অথবা থাকে, অথবাটাও HTML এ করতে হবে, মানে HTML এনিহাউ করতেই হবে। তো এবার অথবার কোশ্চেনটা দেখো, দেখো একটা HTML কোড লেখো যার সাহায্যে যে ওয়েব পেজটি তৈরি হবে তার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। তার একটা টাইটেল থাকবে, টাইটেলটা হচ্ছে ইট হেলদি লিভ হেলদি, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, হেডিং হবে খাও পিও রেস্টুরেন্ট, আর ইমেজ একটা দিতে হবে রেস্টুরেন্টের, আর তার নিচে একটা আনঅর্ডার লিস্ট থাকবে। ঠিক আছে, আনঅর্ডার লিস্টের মধ্যে কি থাকবে? মেনু, রিজার্ভেশন, ক্যাটারিং আর ট্যুর। দেখো এটা আমি করছি একটা একটা স্টেপে। হেডিং থাকবে এইটা, হেডিং, এটা কি বললো? হেডিং, তো এটা টাইটেল। ওকে, টাইটেল দাও, এটা টাইটেল।
আচ্ছা এই পোর্শনটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে রেড। তাহলে বডির মধ্যে বিজি কালার রেড। ওকে আচ্ছা এইবার কি করতে হবে, হেডিং একটা দিতে হবে, খাও প্রিয় স্টুডেন্ট। হেডিং তোমরা জানো, হেডিং দেওয়ার জন্য H1 ট্যাগ ইউজ করা হয়। H1 ট্যাগ সব থেকে মোটা, সব থেকে বড়। এছাড়া কি কি হয়, H2, H3, H4, H5, H6 যত বড় হবে, মানে 2, 3, 4 যত বড় হবে তত লেখাটা ছোট হয়ে যাবে। সব থেকে বড় ট্যাগটা হচ্ছে H1 ট্যাগ। ওকে তোমরা H1 ট্যাগ, H2, H3 কোনো কিছু একটা দিলেই হবে, H1 to H6 এর মধ্যে কোনো একটা দিলেই হবে। ওকে আচ্ছা এইবার দেখো একটা ইমেজ দিতে হবে রেস্টুরেন্ট। ইমেজটা কিভাবে দেয়, img src equal to .jpg। দেখো এখানে এই যে restaurant.jpg এই নামে আমার একটা ইমেজ আছে। এটা কোথায় আছে, এটা ডেস্কটপে আছে। আর যে HTML কোডটা আমি যেটা লিখে কোথায় সেভ করে রেখেছি সেটাও ডেস্কটপে, দুটোই ডেস্কটপে রয়েছে। সেই জন্য আমাকে এখানে আর পাথটা মেনশন করতে হচ্ছে না। যদি এটা অন্য কোনো ফাইলে থাকতো, সাপোজ সি ড্রাইভে থাকতো, তাহলে আমাকে এরকম করে লিখে দিতে হতো যে c:/restaurant.jpg। ওকে তখন পুরো পাথটা লিখতে হতো। যেহেতু দুটোই আমার একই জায়গায় রয়েছে সেই জন্য এখানে পাথটা দেওয়ার দরকার নেই, শুধু ইমেজ নামটা দিলেই হবে। এই ইমেজটা দেখো ডেস্কটপে আছে, দেখো restaurant.jpg বলে একটা ইমেজ আছে। ওকে তো এই ইমেজটা আমি এখানে লিঙ্ক করে দিলাম। তো ইমেজ লাগানোর জন্য কি ট্যাগ ইউজ করতে হয়, img ট্যাগ ইউজ করতে হয়। ওকে img src equal to restaurant.jpg। আচ্ছা আর কি বলেছে, এর সাথে বলেছে যে একটা আনঅর্ডার লিস্ট করতে হবে যার মধ্যে এগুলো থাকবে। ওকে আনঅর্ডার লিস্ট করার জন্য কি করতে হয়, আনঅর্ডার লিস্ট করার জন্য ul ট্যাগ ইউজ করতে হয়। আনঅর্ডার লিস্ট করার জন্য ul ট্যাগ ইউজ করতে হয়। আচ্ছা এর মধ্যে কি করতে হবে, একটার জন্য প্রত্যেকটার জন্য একটা করে লিস্ট আইটেম li ইউজ করতে হবে। ওকে li আচ্ছা তো কটা আছে, চারটে আছে এখানে, একটা দুটো তিনটে চারটে। ওকে একটা দুটো চারটে। আচ্ছা তো কি কি আছে, প্রথমটা আছে মেনু, তারপরটা আছে রিজার্ভেশন, এরপরটা আছে ক্যাটারিং, ফার্স্টেরটা আছে ট্যুর। ওকে ঠিক আছে। তাহলে ইউএল মানে আনঅর্ডার লিস্টে কি হয়, বুলেট ফরম্যাটে থাকে, 1 2 3 বা এবিসি এই ফরম্যাটে হয় না। বুলেট ফরম্যাটটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে আনঅর্ডার লিস্ট ইউএল, এর মধ্যে li লিস্ট আইটেম এখানে যে চারটে বলেছি সেই চারটে দিয়েছে। এবার এটাকে যদি সেভ করে রান করেন, ফাইলটাকে সেভ করলাম, করে আমি যদি রান করি তাহলে ওটা আমি পাবো। আচ্ছা এখানে কেন ইমেজটা কেন আসছে না, তার কারণ হচ্ছে এখানে এক্সটেনশনটা একটু দেখো, .jpg। ওকে ঠিক আছে। আচ্ছা এর নেমটা যা আছে অ্যাজ ইট ইজ লিখতে হবে।
আচ্ছা, এবার রান করো, দেখো এসেছে। ঠিক আছে, নামটা ভুল ছিল সেই জন্য আসছিল না। নাম এক্সটেনশন ঠিক হওয়া চাই এবং সেই সাথে একই জায়গায় থাকতে হবে বা পার্টটা ঠিকঠাক দিতে হবে। এখানে পার্টটা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। এখানে যদি পার্টটা এখানে সি টাইপে থাকে তো সি টাইপ লিখতে হবে, ডি টাইপে থাকলে ডি টাইপ লিখতে হবে। আমার একই জায়গায় রয়েছে সেই জন্য ওটা আমি আর লিখলাম না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর পরের দিনে 2016 সালেরটা করব। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানিও। বাই।